তুই তাতে মার মুই মুতে আসুন জল খাই আসুন শালা তুমি আজকে দাঁড়া তোকে আজকে আমি ফাটাই ছাড়িম শালা বেশি বেশি কথা তুমি আজকে ফাটাই দিম শালা তুমি পার্ট 1 এ ছিল এবার সেই পার্ট 2 হো তুই না আবার বসে আছিস কেন ঝগড়া শেষ হয়ে গেল হ্যাঁ সবাই চলে গেল তোর বৌদি খানে একলাই ছিল তো বউ চলে আসনু তো চুলেই মুঠি ধরে দুইটা পিঠের মধ্যে ঢিপ ঢিপ করে বসা দিবা পারলুনি তাহলে তো মাঘ ভাতের শান্ত হয়ে গেল হয় হ্যাঁ হ্যাঁ হাত পা শুধু তোমারই আছে আমার তো নাই আমরা তো ছুটা তোর মাঝেতে কই মারা বলু আরে মুখ মুতো মেনে বলে সেজন্য বাঁচি গেলু নাহলে তো চিল্লা চল দেখানো হই হ্যাঁ তোর মতো বেউরা দল দেখিছো আর হ্যাঁ সামনে বার যখন ঝগড়া করতে আসবো তখন তিরিবে বাঁধিয়েছি এখন পার্ট 2 টা দেখি কি হয় আমি তো ওয়েট করছিলাম আরে কি করছিস তুই কিছু বুঝা পালু না কিছু তো বুঝা গেল না পোকার মতন গোলা হইনি ঝগড়া করে আসি না কিছুই তো বুঝা যায় না তোর কথা না দেখলু তোর ভাই তো কেমন অপমান করেছে তো কতবার কোন যে ডাক্তার দেখা গলার আওয়াজটা ঠিক কর তোর ভাইয়ের গলার আওয়াজটা শুনে না তোর গলার আওয়াজটা শুনে তুই আজ কাইজা গলার আওয়াজটা ঠিক করবা ডাক্তার দেখা ভাই ঠিক করে ভাই মনে ছাড়া হ্যাঁ হ্যাঁ ভাগে আইরা চুপ থাক এখানেই পারবো মোর সাথে পারবো আর কার সাথে পারবো এই ভাষাগুলো খুব ভালো লাগে দেখি লাগব কাছিয়া সাইকেলের উপর একটু কমেন্ট করবে আর যারা ফেসবুকে দেখছো ভিডিওটা শেয়ার করে দিবে হ্যাঁ ডাক্তার বাবু আমার যে গলার আওয়াজ আছে না এরকম এটাকে ঠিক করতে লাগবে এই যে আপনার গলার আওয়াজটা এরকম এটা কি আপনার জন্মগত না পরে হয়েছে না ডাক্তার বাবু আমার বিয়ের পর থেকে বাড়িতে প্রত্যেকদিন ঝগড়াঝাটি অশান্তি সবার সাথে চিল্লাচিল্লি করতে করতে আমার গলার আওয়াজটা এরকম হয়ে গেছে আর কি ও এই ব্যাপার আপনি এতদিন থেকে চিকিৎসা করেননি না সময় পাই না এইটা তো সামান্য ব্যাপার আমি একটা এমন ওষুধ দেব একদিন খেলেই সেরে যাবে আপনার হ্যাঁ ডাক্তার বাবু দেন তো আমাকে ঠিক করতে হবে জানেন বাড়িতে আমার যারা প্রত্যেকদিন ইউটিউবে ঝগড়াঝাটি দেখছো অশান্তি হতেই থাকে চ্যানেলটি আমি সাবস্ক্রাইব ঝগড়া করে করতে পারি না ভিডিওটা আমার শেয়ার আওয়াজ করে শুনে সবাই বলে ইঁদুরের মতো আওয়াজ পোকার মতো হ্যাঁ আওয়াজ গলার এই আওয়াজ যে ঠিক এটা করে ধরুন দিবে আমি ওষুধ দিচ্ছি আপনার ঠিক হয়ে যাবে এটা খাবো খেতে হবে দিনে দুবার আচ্ছা খাওয়ার পরে তো নাকি খাওয়ার পরে কত টাকা 100 টাকা সেই বানিয়েছে দুটি দুটি করে বাহ আজকে মাংস রান্না হয়া খাওয়া দাদা তো খাবো দাদা ভোগ লাগে একটু হ্যাঁ বসে একদম এ ডাইল আলু সানা কোটাল বাজাইলা কি দরকার ছিল মাংস থাকিলে কিলা খাওয়াবে নাই তুই ডাইল ডাইল নিজে তো মোক মাংসটা ডাইট দে মাংস তুই ফের মাংস কোনা দেখা পালু কেন আমি বাইরে থেকে আসার সময় যে মাংসের গন্ধ পানু আজব কথা তো মাংস কিনে দিয়ে গেছিলেন যে মাংস রান্না করিম তাহলে যে মই আমার রান্নাঘর থেকে মাংসের গন্ধ পানু ওটা আমার রান্নাঘর থেকে গন্ধ আসেনি ওটা তোর সাদের ভাইয়ের রান্নাঘর থেকে গন্ধ আসিয়া এই দুদিন আগে তোমরা মাংস খাইল আজকে ফের মাংস নিয়ে আসিল তো আনিবে না বাপের সব সম্পত্তি তো উম্মার ঠিনাইছে সে হুশ আছে তোর হ্যাঁ ঠিক কই আইস মোর তো মনেই ছিল নি বাপ তো মোক এখনো জমির ভাগ দে নাই সব তো ওয়ে খা কালকাই মই বাপক কুম মোর যাতে জমির ভাগিলা দিতে তারপর মুইও মাংস খাম কই গে বিফুলের বউ একটা কথা আছে তোর সঙ্গে কি কথা আছে তাড়াতাড়ি কয়েক মোর অনেক কাছে অনেক জরুরি কথা আছে তাড়াতাড়ি করলে হবে আশেপাশে কিন না আসে ইস একটু তাড়াতাড়ি কক তো আমার অনেক কাম আছে শুন কালকা না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছুনু রাস্তাটা তো আমার বাড়ির পিছন দিয়াই তা কোন দিক দিয়ে যাওয়া যাচ্ছে ও দিক দিয়েই তো যাওয়া হবে আরে পুরা কথাটা তো আগে শুনে আচ্ছা আচ্ছা কো কালকে আমি দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনু তোমরা কি কালকে মাংস রান্না করেছিলেন হ্যাঁ তোমরা কি করে জানলেন আরে ওরাই মগ ভাতারে গল্প করছিল তোমরা বলে মাংস খান প্রত্যেকদিন আচ্ছা এই জন্যই মোর পেট খারাপ হইছে তোমরাই মনে নজর দিছে হ্যাঁ আরো শুনে ওরা বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবে আসবে জমির ভাগ দিমু না তে এবার খালি আসুক জমির ভাগ দিবার মহা যুদ্ধ লাগাই দিব মুই আজকেই বাস কাটি থুম কি বৌমা কি গল্প করেছেন একেবারে উত্তেজিত হয়ে গেছেন ঠিক আছে থাকো বিফুলের বউ হ্যাঁ আমরা আইসনো বাড়িতে মেলাই কাছে এই একটা সিরিয়ালের গল্প করেছিল মোরও ঝাড় দিবা হবে
যা আগুনটা তাহলে ভালোই লাগাই দিছু, এখন কয়েকদিন মোর পেটের ভাত ভালোই হজম হবে। আজকাল যে মাছ সস্তা, এরকম সস্তা পাইলে তুমি প্রতিদিন মাছ খাম। মাছ তোর 250 টাকা কেজি। ঝড় বৃষ্টিতে জলে ভর্তি হয়ে গেলে মুকুল্লা এখন খালি সস্তায় সস্তা মাছ, প্রতিদিন খাওয়া হবে। চাঁদনি, এ চাঁদনি, কই চাঁদনি, এ চাঁদনি, বাড়া বাড়া বাড়া, এই নে মাছটা তাড়াতাড়ি রান্না কর, মোক খিদাও পাই গেল। কি হল তোর ফের, মুখটা বিলাই মতো করিয়াছি কেন? এইদিকে যে তোর দাদা বন্ধু চক্রান্ত করছে সেই দিকে খেয়াল আছে? চক্রান্ত? কিসের চক্রান্ত? আমরা যে ভালো মন্দ খাই সেটা দেখে হিংসা করে আর জমির ভাগ চাচ্ছে। কি জমির ভাগ? আসুক খালি জমির ভাগ দিছু মাক। তোমার বাবা কও যেন জমির ভাগ না করে। ঠিকই কইছি, আজকাই কইম মুই বাবা। রান্না কর তাড়াতাড়ি, খাওয়া হবে। শোনো, কালকে তোমরা আমি ডাকে নিয়ে আসো, বড় বেটা জমির ভাগটা দিয়ে দাও, মোর আর অশান্তি ভাল লাগেনি। কেনেতে কি হয় আবার? কি হয়েছে শুনবেন? কালকে না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছিনু, দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনু। ওরা বলে জমি পাবে, সবলাই জমির ভাগ নিবে আসবে। জমির ভাগ দিমু নাতে, এবার খালি আসুক জমির ভাগ দিবার, মহা যুদ্ধ লাগাই দিব। এই ব্যাপার তাহলে? হ্যাঁ, তোমরা কালকেই ব্যবস্থা করো, রোজ রোজ আর ঝগড়াঝাটি ভাল লাগে না। জমি তো আছে 10 কাঠা, সেটাও ফের ভাগ করিবে হবে? 10 কাঠা থাক আর 10 বিঘা থাক, আমার ভাগের জমি আমাকে ভাগ করে দাও, ঝামেলা মিটিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দেখুন তাহলে দিবা হবে ভাগ করি। বাবা, বাবা। হ্যাঁ কি হয়া? মুই শুনা পানু দাদা নাকি জমির ভাগ চাইছে। হ্যাঁ তোর মা কইল। দেখবা বড় দাদা কিন্তু নিজে ইচ্ছে আলাদা হইছে, সেজন্য ওয়াক জমির ভাগ দিবা হবে না। আরে আইনত ভাবে তো ওয়াকো জমির ভাগ দিবা হয়। মুই অত কিছু জানি না, তুই যখন উসুকে পুর থাকিস আইনত ভাবে তো কত টাকা খরচ করবা হয়, তখন টাকা দিছিল দেয় নাই, তাহলে এখন কেন জমির ভাগ দিবা হবে? মোক আর ভালোই লাগে না ইলা ঝামেলা। হায় ভগবান, মরণ কেন হয়নি মোর? হ্যাঁ তুই মরিবো, মই বেটার বয়ে লাঠি খাম। চিন্তা করি না, তখনই যাম। এখনো অনেক বয়স আছে, এত তাড়াতাড়ি মরে যাম, আর বেঁচে থাকলেও আবার জ্বালা। ওই দেখু নাকি রে? হ্যাঁ কে খিটরুদা? হ্যাঁ চিনাই যায়নি, দাড়িগুলা ডিজাইন করে কাটিয়াস নায়কের মতন, চুলগুলা কদমের ফুল। তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? হ্যাঁ কও কি কথা? আরে মুই শুনা পানু তো বলে এখনো জমির ভাগ দে নাই, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি দে নাই, কিন্তু তুই কোনা শুনিলু? এই মাত্রই মুই শুনি আসনু। মোক একটা বিস্কুট আর চা দে তো। আরে বিপুল, তোর ধালা তো পাকে গেল, কবে হারভেস্টার ঢুকাবো তে? আর কই না, হারবাসটা তো ঢুকবার কথা, রাস্তাখানে তো নাই, ক্রিটিক্যালি কোনো কি ধানলা কাটে রে, হারবাসটা ঢুকবা হবে, তো কোথায় শুনিনি, ওর জন্য তো মুইও হারবাসটাটা ঢুকবা পারনুনি। ও এই ব্যাপার, তা কাটেন না কোনো মতন করি। আচ্ছা বিপুল, একটা কথা বুঝা যায় চুঙ্কু, রাগ করবো নাকি ফের? না না, কেন আমার রাগ করিম রে, বেটি ছোট মতন মরদ মানুষের কোনো রাগ হয় নাকি? কয়েকনি কথা কয়। তো দাদা কি জমি ভাগ দিবা না? কিসের ভাগ, কিসের ভাগ? কোনো জমির ভাগ হবে না। এই দেখ, তুই বলে রাগি বানাস, ফের কথাটা শুনে রাগি যাইস। মাথা চলা কথা বলতে রাগিম না, বাবার যখন অসুখ হয়, ওষুধের খরচা খাওয়া খরচা এগুলা কে দেয়? এগুলা তো ভাগ হয় না, আর এখন জমির ভাগ হবে? কোনো জমির ভাগ হবে না। তাও তবে আইনত হিসেবে দিবা হয়। ধুর তোর আইনের গোষ্ঠী হলো। তুই যে ফের কেন রাগের সময় নাক গলালু? আচ্ছা এই ব্যাপার, মুইও বাপের বেটা কেরম করে জমির ভাগ নিবা হয় সেটা মোরও জানাচ্ছে ভালো করি। আরে শুন, মাথা গরম করলে হবে না। আরে মাথা কেরম কেন হবে না? জমির ভাগ দিবা না ওটা তো ভাই, সবাইকে কই বেড়াও ভাই। আরে ইলা বিষয়ে রাগারাগি করা ঠিক না, ফালতু ফালতু ঝগড়া গন্ডগোল হবে। জমির যদি ভাগ যদি না দিবা চাইবো তাহলে কেস করে দেবো, তাহলে আপনি জমি পাই যাবো। তুই শান্ত মেজাজে কাজ করবো হবে। কেস যদি মই করুম কেস, তাহলে হয়ে যাবে মোর সব টাকা শেষ। বাপের তো মাত্র 10 কাঠা জমি, যদি মুই কেস কাবাড়ি যাও, ওই জমি জামের থাকি কেস চালাইতেই বেশি টাকা চলে যাবে। আরে না না, বেশি লাগবে না, কর মোর চিনা জানা উকিল আছে। আচ্ছা আচ্ছা, সময় আসুক তারপর দেখা যাবে। একবার কেস করলে গুটি নাল, জিলা টাকা ভাগে পামলা চুল্লু কাম। তো একদিন পর বাবা, বাবা, কি ভাইয়া? মুই শুনা বলু দাদা নাকি জমির ভাগ চাইছে। হ্যাঁ তোর মা কইল। দেখবা বড় দাদা কিন্তু নিজে ইচ্ছে আলাদা হইছে, সেজন্য ওয়াক জমির ভাগ দিবা হবে না। বাপ তো মোক এখনো জমির ভাগ দে নাই, সব তো ওয়ে খা। কালকে আমি বাবা খুব ওর জানা জমির ভাগিলা দিতে। কি জমির ভাগ? বাবার যে এরকম অবস্থা হইল, এবার কি করা যায় কহেক তো? কি বে করা যাবে? উয়াক সব জমি খাওয়া দিয়ে একটা ওয়ে চলে খরচা সব, মই উলা কিছু করা পারবো না।
মুই কোনো খরচাও দিবা পারিব না। তোমরা সত্যি বোকাছেন, একটুই তো সুযোগ, এই সময় তো বেশি বেশি করে আদর যত্ন করিবা লাগবে, বেশি বেশি করে খিলাবা লাগবে, তবেই না মনটা গলিবে, তারপরে না জমিগুলো লিখে দিবে। ঠিক তো, তাহলে একটা কাজ করুম, বাবা তো মাছের মাথা পছন্দ করে, মুই কালকা বাজার থাকি মাছের মাথা নিয়ে আসি না, রান্না করি, তারপর বাবা খিলিবা হবে। হ্যাঁ, তারপরে একদিন জমির দলিল নিয়ে আসি, আমার ভাগগুলো লিখে নিমো। না না, তুই গাদা নাকি, কোনো ভাগ রাখবে না, সব আমার নামে করে নিম। আরে মাছ নিয়ে আসি। বাবা, এত বড় মাছের মাথা নিয়ান। ইয়া থাকি আরো বড় আনবা চাই, কিন্তু পানু নে, তুই ফটাফট মাছের ঝোলটা করতো। বাবা আজকে সে খুশি হয়ে যাবে। হ্যাঁ, যে করি হোক জমি গিলা নিবাই হবে, ভালো করে রান্না করিস যাতে টেস্ট হয়। খাবন্ধ কোন আছে তে? শোন, মুই পুনা যাও না যাও, পুনা থাকুক না থাকুক, তুই কিন্তু বাবাকে সবসময় চোখে চোখে রাখবো, আর বাবার ধারে পাশে কাউকে আসবে দিনিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন? না মানে এই সুযোগে বাবা ঠিনা ভালো হবা চাইবে, বাবার মনটা গোলা হয় না, চুপ করি জমি গিলা লিখে নিবে পারে, বুঝাউলু? হ্যাঁ সত্যি তো। আর যদি কেউ আসে তুইও বাবা ঠিনা বুঝ থাকবো। আচ্ছা ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, মুই থাকতে কে আসে দেখা যাক তো। গিনু তালা মই। মন জামা মন দে। হ্যাঁ হাঁটুম তো, আর কত জোরে হাঁটিম? তোমরা ফের আমার বাড়ি কেন আসিয়ান? তোমার সাহস কি করে হল আমার বাড়ি পা দেওয়ার? বাবা অসুখে পড়িছে আর আমরা আসিবা নাই, দেখ একদিন মা কেরম করে। বাবা মুই তোর জন্য আসিয়াম, বাবা আজ তোর বৌমা তোর জন্য বড় মাছের মাথা রান্না করিয়া। হ্যাঁ বাবা, তোমার জন্য তোমার বেটা বাজারে সব থেকে বড় মাছের মাথা আনিয়া। দরদ দেখাবার আসিয়া। হে বাবা, তুই একবার মাছের গন্ধটা সঙ্গ দেখ, কত ভালো হয়। আয় দেখ, সঙ্গে সঙ্গ সঙ্গ আয় দেখ। হাগিলু না পা দিলু বা, এত গন্ধ করে। গুবার হয়ে গেলে। ফের হাগি দিলু। এর আগেও হাগিয়ালো। হ্যাঁ, কতবার হাগিল। বা কতদিন ধরে যে হাগি নাই, আজকে হাগি যাচ্ছি। তোর জন্য মাছের মাথা নিয়ে এসি। গুয়ের গন্ধতে মাছের গন্ধটাও পাল্টে গেল। ঢাকাতে বাবার হাগা ধরিয়ে গেছে, তুই জলপুটি দিয়ে আসকি কেন? তোমার দু ভাই গন্ডগোলে জ্বর হাগা সব ধরছে, আর তোর কেমন আক্কেল জ্ঞান, তোর বাবা ধরছে হাগা, তুই ডাক্তার না ডাক নিয়ে এসে মাছ নিয়ে আসিস। না মা, বাবা মাছের মাথা পছন্দ করে সেজন্য মই নিয়ে আসিয়াম। হ্যাঁ, আগে ভালো হবে তারপরে তো খাওয়া পারবে। ঠিক হচ্ছে, তাও আরো বেশি করে মাছ ধরি স্টাইল দেখাবার আসছে। যদি মরি যেতে খাবার কি করলো? না মানে মই ডাক্তার নিয়ে আসুন। দেখিস বাপ রে বাপ, তোমাদের বাড়িটা এত দূর, আস্তে আস্তে তো পাটাই লেগে গেল। ভিজিট কিন্তু বেশি দিতে হবে বাপু। তোমরা চিন্তা করেন না ডাক্তারবাবু, আমার বাবাকে দেখো তো আগে বাঁচবে কিনা। হ্যাঁ আসো। হ্যাঁ ডাক্তার বাবু, আমার বাবা খুবই অসুস্থ, কি যে হয় আপনার দেখো তো। ডাক্তার নিয়ে আসনু মুই, আর ডাঙ্গাতে না দৌড় দেখে আসছে। আরে দরদ ফরদ তীরে এরকম করলে হবে? বাবা অসুস্থ আছে, এখন ডাক্তার দেখাবো হবে ফটাফট, সেটা চিন্তা কর। তুই দরদ দেখাবা কি তুই গন্ডগোলা বাজাচ্ছিস? আগে তাল পাসনি। দেখো ডাক্তার বাবু, এরকম লোক না কি কুমার। এই দেখো চারিদিকে ঘিরে তুলছে। সরো হাওয়া আসবে তো। খুবই জোর আসিয়া বাবা, দেখো ডাক্তার। একটু জোরে জোরে নিশ্চয় নেও তো। আরে তুই না এদিক বস না রে, না হাওয়া আসিবা দে, আগামাকে বসেছিস। আবার তুই আলকাতে বেশি চিন্তা না রে। কি কইলা লোক, দেখে গেল নাকি? কি ব্যাপারটা, কোনো ভালো গন্ধ পাওয়া যাচ্ছে, কোনো খারাপ গন্ধ পাওয়া যাচ্ছে। বাবা শরীরে শক্তি নাই, তাই বিছানা হাগে দিছে, ওটারই গন্ধ পাচ্ছেন। ছি 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 ছি। আগে বলবেন তো, আমি সকাল সকাল স্নান করে এসেছি। সেন মরুন চারদিক সেন মরুন। ডাক্তারবাবু বসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো ডাক্তারবাবু কেরম কি দেখিলেন, ঠিক হবে তো? হ্যাঁ হয়ে যাবে, আমি কটা ওষুধ লিখে দিচ্ছি। ঠিক আছে। কি রান্না করেছো? এত সেন্ট, গুয়ের গন্ধ কেউ একদম হার মানিয়ে দিচ্ছে।
আমি মাছ রান্না করেছি ডাক্তারবাবু। বাবা মাছের মাথা খেতে ভালোবাসে, তাই মাছের ঝোল রান্না করেছি। কি তোমার শ্বশুরকে মারতে যাচ্ছ নাকি? দেখতে পাচ্ছ না রে, হাগা ধরেছে, তারপর আবার মাছ রান্না করে নিয়ে এসো। আমরা তো এটাই চাই, মরুক, মরলে জমির ভাগগুলো পাবে। তোমরা এটা কি কথা বলছেন? বাবাকে আমরা মারবা চাইছি? হ্যাঁ চাচ্ছেন তো, না চাইলে কি পেট খারাপ রোগী মাছ নেয়? আরে আমরা জানি কি বাবার যে পেট খারাপ। ঢং করছি ঢং, তুই সবে জানিস। তুই চাস যাতে বাবা তাড়াতাড়ি মরে যায়, মরে গেলে তো জমিলে দখল করে নিব। দেখ বিপুল, এরকম উল্টা পাল্টা কথা কম নাই, না হলে না। নাহলে কি থামলু কি না? কয়ে কয়ে নাহলে তোর মাথা ফাটাই দিই। এত বড় সাহস, তুই মাথা মারা উপর ফালা দিন, দমটা ধুম আই দিন। আরে উল্টা পাল্টা কথা বল, তুই কথা উল্টা পাল্টা কথা মাথা তুই তুই বাবা মারি, তুই মুই বাবা মারি, কেনে উল্টা পাল্টা করে আসিলে মস্ত কিছু করা গুনা। ডাক্তার বলে না ডিউটি কই আসিনে মস্তানি কি করে আসিনে মস্তানি কই আমার কি আছে? আমার কি আছে? বাবা তুই পুরসে বয়স না ওরে ও তো হচ্ছে না, কি রাম না বাপের জন্য আমি মাঝে মাথা নিয়েছিলাম, তোমার আপত্তি উঠায়। যখন ভালো থাকবে তখন তুই নিয়ে ভালো থাকে না আমি নিয়ে আসি, তোমার সব জমি খাবে না আমি নিয়ে আসি। বাবাকে লিখবে, তোমার জমি খাবে তোমার লিখবে। আমি ওষুধ আনতে তোমার কি বিদিন? হ্যাঁ উল্টা পাল্টা কথা বলতে না তুই একটা। তোমরা কি চুপ করবে? বাবা দিয়ে অসুখে পড়ে আছে, তোমরা দিয়ে এসে কেচে লাগাইছেন। দেখ মা, আজকে আমাকে সব কুমাদের সব জমি উয়ে খাবে। মুই কেনে খাবো না? মুই বাবা খিলাম তো, মুই বাবা খিলাম। তুই বাবা তুই পুষেলু, তুই একবেলা খাবি দিলু। তুই বাবা খিলাম নাকি? ভাগে বাবু মানে কিসের বাবু তো খিলবা আমি তো। হ্যাঁ খিলাবু তেতে ওকে না কিছু দেখে। হ্যাঁ তোমার হ্যাঁ বাবু, উত্তেজিত হও না, উত্তেজিত হও না। শুটিং শেষ, শুটিং শেষ। সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে ফলো করে দেবে, ঠিক আছে? চ্যানেলটি শেয়ার করে দেবে। শেয়ার করে দেবে গাইস, আর অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো।